সম্মানিত সুধীবৃন্দ, পবিত্র মাহে রমাদান চলছে। রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, মুক্তির মাস, ইবাদতের মাস, আল্লাহর সান্নিধ্য অর্জনের মাস, যে মাসে আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমা করে দিয়ে থাকেন, সেই মাস অতিবাহিত হতে চলছে। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে পবিত্র মাহে রমাদান, ক্ষমার মাস, মাগফিরাতের মাস, গুনাহ মাফের মাস, এই বিষয়ের উপরে কিছু কথা বলবো। গুনাহ মাফের মাস, ক্ষমার মাস, পবিত্র মাহে রমাদান, এর আলোকে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে সেই যোগ্যতা দেন এবং আপনাদের সকলকে শোনার সুযোগ দেন, তবে আলোচনা এবং শোনা সার্থক হবে। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্ভ্রান্ত সুধীবৃন্দ, পবিত্র এই মাহে রমাদানে আল কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এটা আমরা সবাই জানি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাস হলো সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। মিনাল লাউহিল মাহফুজে ইলা সামাইদ দুনিয়া, লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে, জুমলাতান ওয়াহিদাতান আই মাররাতান ওয়াহিদাতান, একবারে অবতীর্ণ হয়েছে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে এক সূরা, দু সূরা, এক আয়াত, দু আয়াত করে আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। সে কথাই আল্লাহ বলছেন। অনেকে বলে থাকে একটা সংশোধনী, রমাদানুল মুবারকে কোরআন নাজিল হয় নাই। কেউ কেউ বলে থাকে সবে বরাতে নাকি নাজিল হয়েছে। এই কথাটা সমাজে আছে না নাই? চালু আছে না নাই? এই যে কয়দিন আগে শাবান মাসের বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে, দলিল দেয় সূরা দোকানের প্রথম আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতপূর্ণ রাত্রিতে মহাগ্রন্থ আল কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। আসলে বরকতপূর্ণ রাত কোনটা, এটা তো আল্লাহ অন্য আয়াতে বলেই দিয়েছে, বলে দেন নাই? আরো দুইটা আয়াত আছে, যেমন একটা আয়াত আমি পড়লাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সেই মাস, ওই মাস, সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন কি করেছেন? নাজিল করেছেন। তাহলে রমাদানে কোরআন নাজিল হয়েছে। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন রমজানের কোন রাত্রিতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে, মহিমান্বিত রজনীতে আমি মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি। সেই রাত্রিটার ব্যাখ্যায় আল্লাহ সূরা দোকানে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, বরকতপূর্ণ রাত, সবে বরাতের রাত নয়, সবে কদরের রাত, সবে কদরের রাত। আর সবে কদরের রাত হলো রমাদানুল মুবারকের শেষ দশকের বেজর 5টি রাতের মধ্যে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমাদের কাছে এটা সুস্পষ্ট হলো যে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে পবিত্র মাহে রমাদানে এবং কদরের রাতে। এটা একটা ঈমানের বিষয়, বিশ্বাসের বিষয়। আপনি যদি সবে বরাতকে ধরে রাখেন, সবে কদরকে না ধরেন কোরআন নাজিলের, আপনার ঈমান কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। সেজন্য এই সংশোধনীটার দরকার আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবারে আসেন, এই মাস যে গুনাহ মাফের মাস, বিশ্বনবী এ ব্যাপারে কি বলেছেন? চমৎকার কথা বলেছেন বিশ্বনবী। বুখারী এবং মুসলিম এই হাদিসটা ওনারা সংকলন করেছেন, সহিহ হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন জালিলুল কদর সাহাবী, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান, যে মানুষগুলো সওয়াবের নিয়তে এবং ঈমান রেখে বিশ্বাস স্থাপন করে সিয়াম পালন করবে, রোজাব্রত পালন করবে, সুবহে সাদেকদেরকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কিছু খাবে না, পানাহার থেকে বিরত থাকবে, এদের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তাদের অতীত জীবনের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেবেন। রমজান যে গুনাহ মাফের মাস, এই যে সারাটা দিন আমরা রোজা রাখি, কষ্ট হয় না? দিনে 3 বার 4 বার, মাঝে মাঝে চা নাস্তা তো সমানই আছে, পানি তো আছে, সব বন্ধ, কষ্ট করে সিয়াম পালন করি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহ, বান্দারা আমার জন্য রোজা রাখে,
আমি তার যাজা দিব, আমি তার প্রতিদান দিব, আমি তার বর্তা দিব। সুবহানাল্লাহ। ফ্যাক্টরির মালিক আপনাকে যদি পুরস্কার দেয়, আর যদি ম্যানেজার সাহেব পুরস্কার দেয়, দুইটা কি এক? দুইটা কোনোদিন এক না। ডেলি ডেলি মাসের পর মাস ম্যানেজার সাহেব বেতন দেন ফ্যাক্টরির বা কোনো কোম্পানির, কিন্তু রমজান মাসে যদি চেয়ারম্যান সাহেব দেন তাহলে এর ফজিলত বেশি না? আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার জন্য সাওম পালন করে কষ্ট করে, আমি নিজ হাতে তাদেরকে যাজা দেব, তাদেরকে বদলা দেব। আল্লাহু আকবার। বিশ্বনবী হাদিস বলেছেন। সুতরাং যারা সিয়াম পালন করবে তাদের অতীত জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। 2 নাম্বার, ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে মানুষগুলো কিয়াম করবে, রাত্রিবেলা সালাতুল লাইল পড়বে, অর্থাৎ তারাবির সালাত আদায় করবে। তারাবির সালাত আছে না নাই? তারাবির সালাত আদায় করবে কষ্ট করে, দীর্ঘ সময় নিয়ে ইমামের পিছনে মুক্তাদি হয়ে কোরআন তেলাওয়াত শুনবে, দীর্ঘ সময়ে রুকু করবে, সাজদা করবে আল্লাহর কাছে। আল্লাহর নবী বলছেন যে মানুষগুলো দীর্ঘ সময় নিয়ে তারাবির সালাত আদায় করবে গোটা মাস, আল্লাহর নবী বলেন তাদের অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে গুনাহ মাফের মাস মাহে রমজান। 3 নাম্বার, ওয়ামান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই মাসের শেষ দশকে 5টা বেজর রাত আছে না নাই? আল্লাহর নবী বলছেন এই 5টা বেজর রাইতে না ঘুমায়া ইবাদত বندگির মধ্যে কাটিয়ে দিবে যে মানুষগুলো, আল্লাহর নবী বলেন তাদের অতীত জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। শাওয়াল মাসে সেই সুযোগ নাই, জানুয়ারি ফেব্রুয়ারিতে সেই সুযোগ নাই, চৈত্র মাসে সেই সুযোগ নাই। রমাদানুল মুবারকের গুরুত্ব এবং তাৎপর্য, মাহে রমাদান গুনাহ মাফের মাস, একথা কে বলেছেন? আমাদের প্রিয় নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাস আসার আগেই বিশ্বনবী একটা চমৎকার খুতবা দিয়েছিলেন, একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, এমন খুতবা দিলেন তিনি, খুতবার মধ্যে বলেন কাদ আদাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাব্বুআন। লম্বা বক্তৃতা দিয়েছেন বিশ্বনবী। সেই বক্তৃতার মধ্যে বলেছেন তোমাদের মাথার উপরে ছায়া বিশিষ্ট হয়ে আছে একটি বিরাট বড় মাস, একটি ফজিলতপূর্ণ মাস। এই মাসের সিয়াম পালন করা ফরজ এবং রাত্রে তারাবির সালাত আদায় করা নফল। এই মাসটা হলো ধৈর্যের মাস, এই মাসটা হলো সবুরের মাস, এই মাসটা হলো সহনশীলতার মাস। কে বলেছেন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, রমাদানুল মুবারকের মাধ্যমে আমাদের গুনাহগুলো অবনোদন হবে, এই আশাই তো আমরা সিয়াম পালন করি, তাই না? মানুষ সিয়াম পালন করার পরে যখন আল্লাহর সান্নিধ্য অর্জন করবে কিভাবে? মারা যাওয়ার পরে, মৃত্যু থেকে যখন মানুষ কবর থেকে যখন উত্থাপন করবে, 2 দিকে ফেরেশতারা থাকবে, তাদেরকে নিয়ে যাবে স্বাগত জানিয়ে জানিয়ে। কোথায় নিয়ে যাবে? জান্নাতের দ্বার প্রান্তে, একেবারে জান্নাতের গেটের কাছে যখন নিয়ে যাবে, গেটের মধ্যে একজন ফেরেশতা থাকবে, তাদেরকে ইস্তেকবাল করার জন্য তাদেরকে দূর থেকেই চিনে ফেলবে, দেখেই তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, তোমরা জান্নাতে ঢুকো, প্রবেশ করো আরামের সাথে, শান্তির সাথে। রোজাদারদের জন্য নির্দিষ্ট একটা গেট আছে, নির্দিষ্ট একটা দরজা আছে, ওই দরজা দিয়া রোজাদাররা প্রবেশ করবে। ওই রোজাদারদের যে দরজাটা, গেটটা, ওই গেটটার নাম কি ভাই? রাইয়ান নামক দরজা। আমি বলি নাই, বিশ্ব নবী বলে দিয়েছেন আয়না সাইমুন, ফেরেশতারা ডাকাডাকি করবে, আহ্বান করবে, রোজাদাররা কোথা? ফায়াকুমুন, তারা দাঁড়িয়ে যাবে। যখন ঢুকে যাবে, ঢুকে যাওয়ার সাথে সাথে লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, একজন ঢুকার পারমিশন পাবে না। ঢুকে গিয়ে দেখলো খাবার আছে, সবকিছু, পারমিশন নাই। এক পর্যায়ে আল্লাহ তাআলা হুকুম দিয়া দিবেন, আদেশ দিয়া দিবেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা
আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও রোজাদাররা, ও মুমিনেরা, ও ইমানদারেরা, তোমরা খাও, তোমরা পান করো, আনন্দ সহকারে করো, ফুর্তি সহকারে করো। দুনিয়ায় তোমরা কষ্ট করে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত প্রচন্ড রোদের মধ্যে তোমাদের খিদা লেগেছিল, পিপাসা লেগেছিল, তোমরা মুখের মধ্যে খাবার ঢুকিয়ে দাও নাই, পানি ঢুকিয়ে দাও নাই, তোমরা ভালো আমল করেছো, আল্লাহর বিধান পালন করেছো, বিশ্বনবীর আদর্শ তোমরা পালন করেছো। এখন খাও, পান করো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ভাইয়েরা আমার, এই হলো গুনাহ মাফের পরে তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া। আজকে সমাজে এমনও মানুষ আছে এই দিনের বেলা পানাহার করতেছে, জানেন, রোজাব্রত পালন করছে না। এটা আসলে ঠিক নয়। বিশ্বনবী বলছেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে অসুস্থ না, রোগী না, মুসাফির না, তারপরে একটা রোজা যদি নষ্ট করে দেয়, একটা সিয়াম যদি নষ্ট করে দেয়, আল্লাহর নবী বলছেন সে যদি সারা বছর একটা রোজার কাফারা আদায়ের জন্য সারা বছর রোজা রাখে, লাম ইয়াকদি আনহু, সে ওই রোজার কাফারা আদায় করতে পারবে না। সুতরাং এই হলো পবিত্র মাহে রমাদানুল মুবারকে আপনার সিয়াম পালনের মাধ্যমে গুনাহ মাফ হয়। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যে কাজটা করলে পরে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, সেটার নাম কি জানেন? পবিত্র কোরআন তিলাওয়াত। কোরআন তেলাওয়াত আমরা করি না, কোরআন পাঠ করি না। কোরআন পাঠ করার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন না, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলছেন, নবী আপনার কাছে যে কোরআনটা অবতীর্ণ করা হয়েছে এটা আপনি পাঠ করেন, এটা আপনি পড়েন। রাসূলকে বলেছেন। তা আমরা কি এর মধ্যে বাদ আছি নাকি? আমরাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলের আনুগত্য এবং অনুসরণ করা আমাদের জন্য শিরোধার্য। আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করো। তাহলে আমরা কাদের আনুগত্য করব? বিশ্ব নবী। কোন পীরের নয়, কোন গাউসের নয়, কোন কুতুবের নয়, কোন ইমামের নয়, একমাত্র কেবলমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করা আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ভাই, কোরআন তেলাওয়াতের ফজিলত যদি বলি, অনেক সময়ের দরকার। এটার জন্য আলাদা একটা খুতবা হতে পারে। আল্লাহ রসুল স্বয়ং কোরআন পাঠ করেছেন। একদিন বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু কোরআন পড়ো তো। শুনতেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন একটু কোরআন পড়ো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, রাসূলুল্লাহ আপনার উপর কোরআন নাজিল হয়েছে, আপনার সামনে কেমনে পড়বো? ভুল তো হইতে পারে। শিক্ষকের সামনে ছাত্র যদি কোরআন পড়ে, বক্তৃতা দেয়, তাহলে কাফাকাফি আছে না নাই? এজন্য ইবনে মাসউদ বললো, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর নাজিল হয়েছে, আমি কেমনে পড়বো? তখন আল্লাহ নবী বলছেন, আমি পড়ি, তোমরা মজা পাও, তোমরা কি চাও না তোমরা একটু পড়ো, আমি একটু মন দিয়ে শুনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া শুরু করে দিলেন। কোন থেকে বললেন? সূরা নিসা। এখান থেকে পড়তে পড়তে 41 নাম্বার আয়াত পর্যন্ত যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবী বললেন, আমসিক ইবনে মাসউদ তুমি থাকো, আর পড়ো না। কেন নিষেধ করলেন? ওই আয়াতটা কি ছিল? ওই আয়াতটার মধ্যে বার্তা কি ছিল? ভাইরা আমার, আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। তখন কেমন অবস্থা হবে হাসরের ময়দানে? প্রত্যেকটা উম্মত থেকে যখন একজন করে উপস্থিত করা হবে সাক্ষী প্রদানের জন্য, সকলের উপরে তোমাকে উপস্থিত করা হবে সাক্ষ্য প্রদান করার জন্য, তখন তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ যখন বিশ্ব নবীকে কথা বললেন, আল্লাহ নবী ইবনে মাসউদকে বলেন, আমসিক, থামো থামো, একটু বুঝবে, একটু চিন্তা করে নে। আল্লাহর নবীর চেহারার দিকে আমি তাকাইলাম। ইবনে মাসউদ বলেন, ফাইদা আইনাহু তাদরিফান, বিশ্ব নবীর চোখ থেকে অঝরে পানি ঝরতেছে, বিশ্ব নবী কাঁদতেছেন। যার কোনো পাপ নাই, গুনাহ নাই, অপরাধ নাই, তিনি কাঁদতেছেন। কার কাছে? আল্লাহর কাছে। আমাদের চোখগুলো পাথর হয়ে গেছে, পাকা মাটিতে থাকতে থাকতে চোখ শক্ত হয়ে গেছে। কি ভাই, ঠিক না?
চোখ দা পানি আসে না। হ্যাঁ, বিশ্বনবী কেঁদেছেন, আবু বকর সিদ্দিক কেঁদেছেন, ওমর ফারুক কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। প্রিয় ভাইয়ের আমার, গুনাহ মাফের জন্য কার দরবারে? আল্লাহর দরবারে। আসুন, পবিত্র মাহে রমাদান আমরা পেয়েছি, রোজা ব্রত পালন করে এবং তারাবির সালাত আদায় করে পবিত্র কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমিন। প্রিয় ভাইয়ের আমার, কোরআনে অনেক সূরা আছে। কয়টা? 114টা সূরা। এর মধ্যে একটা সূরা আছে সূরা মুলক, জানেন? আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিনাল কোরআনে 30 আয়াতান। কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কোন মানুষ যদি এই সূরাটা পড়ে, আল্লাহর নবী বলছেন, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত ওই সূরাটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি তারে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এক পর্যায়ে আল্লাহ কি করবেন? মাফ করে দেবেন। তাহলে কোরআন পড়ার অভ্যাস দরকার আছে না নাই? কিন্তু কোরআন তো আমরা রেখে দিয়েছি, পড়ি না। রোজার মাসে যাও পড়ি, রোজা গেলে একদম বসি না, কোরআনের সাথে সম্পর্ক নাই। ও জামানা মে মুআজ্জাদ থে মুসলমান হু কার তুম জলিলো খার হয়ে তারকে কুরআন কার। এমন এক যুগ জামানা ছিল, মানুষেরা উন্নতির চূড়ান্ত শিখরে আরোহণ করেছিল, কোরআন ধরে, কোরআন পড়ে, কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ে। আজকে মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আজকে মানুষ কোরআন ছেড়ে দিয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? এজন্য একজন ইংরেজি লেখক চমৎকার করে বলে দিয়েছেন, কি বলেছেন? দি ফাস্টিং অফ ইসলাম, দি হোলি কোরআন মোস্ট রিড বুক অফ দ্য ওয়ার্ল্ড। গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে পঠিত যে গ্রন্থ, সেই গ্রন্থটির নাম কি ভাই? আল কোরআনুল কারীম, আল কোরআনুল মাজিদ, আল কোরআনুল হাকিম। কোরআনের নাম কয়টা? 3টা। আমরা বলি কোরআন শরীফ। কোরআন শরীফ বলা ভালো না কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল কারীম? আল্লাহ নাম দিয়েছে কোরআনুল কারীম, আল্লাহ নাম দিয়েছে কোরআনুল মাজিদ, আল্লাহ নাম দিয়েছে কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম। এগুলো বলাই হলো সবচাইতে শ্রেয়। আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে গুনাহ মাফের আরো কতগুলো বিষয় আছে। যেমন আমরা স্মরণ করব কারে? আল্লাহ। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা যে আমাকে স্মরণ নাই করো, আমি কেমনে তোমাদের গুনাহ মাফ করব? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ডাকের সময় কোনটা জানেন? ফরজ সালাতের পরে যত দোয়া করবেন, সম্মিলিতভাবে নয়, এককভাবে, এই দোয়া আল্লাহ কবুল করেন। আরেকটা হলো গভীর রজনীতে, ওয়ান্নাসুরিয়াম, যখন মানুষগুলো ঘুমিয়ে পড়ে, তখন যদি আল্লাহর কাছে আপনি আবেদন করে, আল্লাহর রাসূল বলছেন ওই শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করে থাকে। সুতরাং আমরা দোয়া করব কার কাছে? আল্লাহর কাছে। কিসের জন্য? গুনাহ মাফের জন্য। এটা একটা উপযুক্ত সময়, এই কাজে আমরা ব্রত হব। আল্লাহ যেন আমাদেরকে দোয়া করার তৌফিক দান করে। বেশি বেশি করে দোয়া করব। আল্লাহ রাসূলের একটি চমৎকার হাদিসে আছে, বিশ্বনবী কি বলেছেন? লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দুআ, দোয়ার চাইতে সম্মানিত আর কোনো বিষয় নেই। যখন রুজু হয়ে একাগ্রত মনোযোগ সহকারে আমরা যখন নিবেদিত প্রাণ হয়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি গফফার, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মাফের জন্য তার কাছে আমরা প্রচুরভাবে আবেদন করব। আবেদন নিবেদনের এটা একটা উপযুক্ত সময়, পবিত্র মাহে রমাদান। আল্লাহ তুমি আমাদেরকে এই রমাদানে দোয়া করে গুনাহগুলো অপনোদন করার তৌফিক দান করে বলেন আমিন। লাস্টে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো তওবা। সেটার নাম কি? তওবা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। গুনাহ হয়ে গেছে, আমরা সবাই কম বেশি গুনাহ করি, একমাত্র নবী রাসূল ছাড়া আর কেউ গুনাহ থেকে কিন্তু মাহফুজ না। আল্লাহর নবী বলছেন প্রত্যেকেই গুনাহকারী,
কিন্তু এই গুনাহকারীদের মধ্যে উৎকৃষ্ট কারা? আত-তাওয়াবুন, যারা আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, খালেস দিলে ক্ষমা চায়, মাপ চায়, খালেস দিলে ক্ষমা চাওয়ার, মাপ চাওয়ার এখনই সময়। এই যে দিনগুলো চলে যাচ্ছে, আমি আর আপনি আগামী রমজান পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা আছে? তার কোনো গ্যারান্টি আছে? এখনই সময় গুনাহ মাফের জন্য, এখনই সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, নিজেকে পবিত্র করা। আল্লাহর নবীর একটি হাদিসে আছে, আল্লাহ নবী মিম্বরের প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন। সাহাবায়ে কেরাম বলেন কি ব্যাপার? এর মধ্যে একটা আছে এই যে যারা পবিত্র মাহে রমাদান পেল, নিজেকে গুনাহ থেকে পবিত্র করতে পারলো না, সেজন্য জান্নাতের আশা করে না। তখন জিবরিল বলল আমিন, সিল মেরে দিলেন। সুতরাং আমাদেরকে জান্নাত পেতে হলে, গুনাহ থেকে পবিত্র হতে হলে এই উপযুক্ত সময় উপযুক্ত কাজটা করা আমাদের জন্য অপরিহার্য। আল্লাহ তুমি আমাদের সবাইকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে আমরা যেন পবিত্র হতে পারে, আল্লাহ তুমি সেই সুযোগ দান করো বলে না। দ্বিতীয় প্রসঙ্গে আমি আপনাদের সামনে যাকাতের উপরে দুই একটি কথা বলতে চাচ্ছি। সম্মানিত সুধী, ইসলামের তৃতীয় রুকন হলো যাকাত। এই যাকাত আমরা রমজান মাসে দেই। অনেকের কারণ কি জানেন? এর একটা কারণ আছে, এর একটা ফজিলত আছে। ফজিলতটা হলো এই, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানে প্রতিদিন কে আসতেন? জিবরিল আমিন। জিবরিল আমিন এসে বিশ্বনবীকে কি করতেন জানেন? কোরআন শিখাইতেন, কোরআন পড়া শুনতেন, আবার কোরআন পড়া শোনাইতেন। এই দুইটা কাজ তিনি করতেন। এমন সময় বিশ্বনবী কি করতেন? বিশ্বনবীর দান খয়রাত করতেন, আল্লাহর পথে ব্যয় করতেন। তার ব্যয়ের এই মাত্রাটা কেমন ছিল? প্রবাহিত বায়ু যেমন গতিশীল, তার চাইতে গতিশীল ছিল বিশ্বনবীর দানের প্রক্রিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্যে ইবনে আব্বাস বলেন বিশ্বনবী ছিলেন আজওয়াদান নাস বিল খাইর, মানুষের মধ্যে সবচাইতে বেশি দানশীল, দানবীর। আমরা সমাজে অনেককে দানবীর বলে খেতাব দেই, ভূষিত করি। আসলে হাদিসের ভাষায় ইবনে মাসউদ কি বলতেছেন? ইবনে মাসউদ বলতেছেন বিশ্বনবী হলেন সবচাইতে বেশি দানশীল, দানবীর। তার দানের মাত্রা রমাদানুল মুবারক আসলে পরে কি বেড়ে যেত? প্রবাহিত বায়ুর চাইতে তার গতি ছিল প্রবল। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য মুসলিম মিল্লাত রমাদানুল মুবারকে যাকাত দিয়ে থাকে এবং সাধারণ দান খয়রাত করে থাকে। এটা একটা উপযুক্ত সময়। আল্লাহ আমাদেরকে দান খয়রাত করার তৌফিক দান করো। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো। আছে না? কিন্তু সালাত আদায়কারী পাবেন, যাকাত আদায়কারী কিন্তু হিসাবে কম আছে। যারা যাকাত দেবে না তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ। আল্লাহ একটা আয়াতে বলেন আল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলতেছেন যারা ধন সম্পদ জমা করে রাখে, কুক্ষিগত করে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। আমি আপনাদেরকে অনুবাদ করে শোনাই দিচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, নবী হে, তাদেরকে আপনি খুশির সংবাদ শোনান। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, পীড়াদায়ক কষ্টদায়ক আযাবের সুসংবাদ শোনান। ও ভাই, এটা কি সুসংবাদ? আযাবের এটা কি সুসংবাদ হইতে পারে? ছেলে যদি মায়ের কথা না শোনে, তোর মা কি বলে? আয় মজাটা দেখাবো। এটা কি আসলে মজা দেখাবো না পিটা দেবে? হ্যাঁ, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, আপনি তাদেরকে খুশখবরি শোনান। এটা দুঃসংবাদ, কঠিন শাস্তি। প্রিয় ভাইরা আমার, যারা যাকাতের উপযুক্ত, এখনই সময় যাকাত প্রদান করা। যদি কেউ যাকাত না প্রদান করে, জমা করে রাখে, কুক্ষিগত করে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, যাকাত দিল না, তাদের পরিণতি কি জানেন? আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাদুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন ওই সঞ্চিত সম্পদ জাহান্নামের আগুন দ্বারা উত্তপ্ত করা হবে, গরম করা হবে। গরম করার পরে কপালে সেকা দেওয়া হবে,
বুকে, পার্শ্বে, পিঠে সব জায়গায় সেকা দেয়া হবে, আর বলবে এই মাল হলো সেই মাল যে মাল তুমি সঞ্চয় করে রেখেছো। এটা হলো আল্লাহর কোরআনের ভাষা। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। আর বিশ্ব নবীর একটা হাদিস আছে চমৎকার। আল্লাহর নবী কি বলেছেন শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু। যে মানুষকে আল্লাহ ধন দিলেন, ধন কে দেয় বলেন তো, কে দেয়? আল্লাহ। আপনি নিজে সঞ্চয় করছেন তা না, আল্লাহর পক্ষ থেকে এটা এসেছে। আল্লাহ আপনার উপর মেহেরবানি করেছেন। যারা যাকাত দেয় না, মুসফিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন, ওই সম্পদকে সাপে রূপান্তরিত করা হবে, বিষধর সাপে রূপান্তরিত করা হবে। তারপরে গলার মধ্যে পেঁচ দেওয়া হবে, পেঁচ দেওয়ার পরে গালের মধ্যে কামড়াবে আর বলবে আনা মালুকা আনা কানসুকা, আমি তোমার সঞ্চিত মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ, এখন মজাটা চাখো। এভাবে কামড়াইতে থাকবে বিষধর সাপ। সুতরাং আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন আমাদেরকে পবিত্র মাহে রমাদানে আমরা যেন যাকাত প্রদান করি, আমরা যেন দান খয়রাত করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। প্রিয় ভাইরা আমার, যারা বখালতি করে, যারা বখিল, এদের শাস্তি চরম হবে। প্রিয় ভাইরা আমার, প্রতিদিন দুইজন ফেরেশতা আসে, নাজিল হয়। একজন যারা দান করে তাদের জন্য কল্যাণের দোয়া করে, আরেকজন কি করে, যে ব্যক্তি দান করে না তার জন্য ধ্বংসের দোয়া করে। আল্লাহ এর থেকে আমাদেরকে বাঁচাও, এর থেকে আমাদেরকে রক্ষা করো। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় সুধী মণ্ডলী, আমরা বাঁচবো কতদিন? অল্প কদিন দুনিয়াতে আসি, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, সময়ের ব্যাপার মাত্র। বিশ্ব নবীর একটি বলিষ্ঠ হাদিস রয়েছে, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের বয়স হলো মাত্র 60 থেকে 70 বছর। এর চেয়ে বেশি বাঁচে এদের সংখ্যা হাতে গোনা, একেবারে কম। কি ভাই, কথা ঠিক না? 70-এর উপরে যারা বয়স পেয়েছেন বোনাসের মধ্যে আছেন। বিশ্ব নবীর কথা, আমারও উম্মতি মা বাইনা 60 ইলা 70। এই বোনাসের মধ্যে যদি নেকের কাজ করেন, পুণ্যের কাজ করেন, নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, এর চাইতে উপযুক্ত কাজ আর দ্বিতীয় কিছুই হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ যে রাগান্বিত হয় গুনাহ করলে, আল্লাহ যে পাপ করলে রাগান্বিত হয়, আল্লাহ সে রাগটা দমন করার সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহর পথে ব্যয় করা, আল্লাহর পথে খরচ করা। মালের প্রতি মহাব্বত না এরকম মানুষ আছে নাকি? মালের প্রতি দরদ না এরকম মানুষ আছে নাকি? বিশ্ব নবী বলছেন, যারা দান করবে, দান করার সাথে সাথে আল্লাহ তাআলার সেই গোসাটা পানির, আপনার আগুনের মধ্যে পানি দিলে যেমন নিভে যায়, ঠিক সেইভাবে রাগটা নিভে যায়। আল্লাহ সেই কাজগুলো করার আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন। পরিশেষে আরেকটি হাদিস বলে আমি আমার বক্তৃতার উপসংহার টানছি, মন দিয়ে শোনেন। আমাদের যাত্রা কোথায়? মৃত্যুর পর আমরা যাব কোন জায়গায়? সেই জায়গাটা কি আমরা সবাই চিনি? সেটার নাম কি? আল কবর। সেটার নাম কি? আল কবর। ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হলো পরকালের প্রথম ধাপ এবং সিঁড়ি। কবরে যদি শান্তি পাওয়া যায়, পরবর্তীতে শান্তি পাওয়া যাবে। আর কবরে যদি শান্তি পাওয়া না যায়, তাহলে আর কিন্তু শান্তি মিলবে না। এই জন্যে একটা মানুষ মারা গেলে তার লাশের সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? আল্লাহর রাসূল বলছেন, তার সাথে ছেলে মেয়েরা যায়, আত্মীয় স্বজন যায়, কলিগেরা যায়, বন্ধু বান্ধব যায়, মাল সামান যায়, কোদাল পাতি যায়, কবরটা খনন করার জন্য। আরেকটা জিনিস যায়, আমালু, তার আমল যায়। 2টা জিনিস ফেরত আসে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কলিগ, বন্ধু বান্ধব। কেউ কবরে ঢুকে না প্রিয় ভাইয়ের আমার, সব ফেরত আসে। কোদাল পাতিও থাকে না, সব চলে আসে, কিন্তু থাকে হলো আমল। এই তো কবি কয়, আমল সে জিন্দেগি বানতি হে জান্নাত ভি জাহান্নাম ভি। আমলের দ্বারা ভাইজান জান্নাত পাওয়া যাবে, আমলের দ্বারা ভাইজান
জাহান্নাম পাওয়া যাবে। আল্লাহ সেই ধরনের আমল করার তৌফিক দান করো, আমরা যেন জান্নাতে যেতে পারি, আমরা যেন জান্নাতের উপযোগী হতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। পবিত্র মাহে রমাদানে সুযোগ দাও, সম্মান দাও, মর্যাদা দাও। আল্লাহ আমরা যেন অবহেলা না করি, আমরা যেন পবিত্র কোরআন তেলাওয়াত করি, আমরা যেন তওবা করি, আমরা যেন আল্লাহর জিকির করি, আল্লাহকে যেন স্মরণ করি, সিয়াম পালন করি, তারাবির সালাত আদায় করে আমাদের গুনাহগুলোকে যেন অবনোদন করি, যাকাত প্রদান করে আমাদের মালকে যেন আমরা পবিত্র করি। আল্লাহ তুমি তৌফিক দান করো, বলেন আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বারুর রাউফুর রহিম। الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله، واعلموا أن في الصيام عدة فوائد، منها الأول مغفرة الذنوب والجزاء العظيم من الله، استجابة الدعاء، الوقاية من المعاصي والشهوات. مغفرة الذنوب ثبت عن رسول الله صلى الله عليه وسلم أن مغفرة ذنوب العبد تكون بصيامه، إضافة ذلك تكفير ذنوب العبد ما بين رمضانين. فعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. فيكون الشرط الأساس في مغفرة الذنوب أن يبتغي العبد بصيام وجه الله تعالى. الجزاء العظيم من الله، رتب الله تعالى للصائم الأجر العظيم والثواب الجزيل. فعن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى عز وجل: كل عمل ابن آدم له إلا الصيام فهو لي وأنا أجزي به، إنما يترك طعامه وشرابه من أجلي فصياموا لي وأنا أجزي به، كل حسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا الصيام فهو لي وأنا أجزي به. استجابة الدعاء، إن من فضائل شهر رمضان المبارك إجابة دعاء الصائم، فيحرص في المسلم على سؤال الله تعالى من خير الدنيا والآخرة. وقد ثبت عن رسول الله وقد ثبت عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن للصيام إن فطرة لدعوة ما ترد البقاية من المعاصي والشهوات. ثبت عن رسول الله صلى الله عليه وسلم أن الصوم يقي المسلم من الوقوع في المعاصي الحسية والمعنوية. فعن أبي هريرة عن رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة، وإذا كان أحد يوما صائما فلا يرفث ولا يجهل، وإن سابه أحد أو قاتله فليقل إني صائم، إني امرؤ صائم. ثم اعلموا عباد الله أن الله فرض عليكم زكاة وهو ركن الثالث من الإسلام، فرديتها قول الله تعالى: خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. أما السنة عن ابن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله، وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت لمن استطاع إليه سبيلا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أتاه الله مالا فلم يؤد زكاة مثل له يوم القيامة شجاعا أقرأ له زبيبتان يطبقه يوم القيامة، ثم يأخذ بلازمتيه يعني شدقيه، ثم يقول: أنا مالك أنا كنزك.
ثم تلا ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطبقون ما بخلوا به يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إن الله وملائكته يصلون على النبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وانصر عساكر الموحدين واخذل الكفرة والفجرة والمبتدئة والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم مزقهم كل ممزق হে আল্লাহ তুমি আমাদেরকে maaf করো হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো হে আল্লাহ আমাদের মধ্যে যারা মরে গেছে কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাও হে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে রোগাগ্রস্ত আছে সবাইকে আল্লাহ তুমি শিফায়ে আজিলা কামিলা দান করে দাও আমাদের মা বাপ যারা জীবিত আছে আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ তুমি তাদেরকে সেহতে কুল্লিয়া দান করো গোটা বিশ্বের যেখানে মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে হে আল্লাহ তুমি তাদেরকে রহমত করো বিশেষ করে ফিলিস্তিন বিশেষ করে অন্যান্য জায়গা যেখানে মুসলমানেরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে আরে ভাইয়ের আমার কি বলবো ওই গাজার হসপিটালে পর্যন্ত ইসরায়েলের বাহিনীরা হামলা করতেছে কি বলেন কথা ঠিক কিনা সারা বিশ্বের মানুষরা ফিলিস্তিনবাসীদের জন্য বিশেষ করে মুসলমানদের জন্য দোয়া করছে আল্লাহ আমরাও তাদের জন্য দোয়া করি হে আল্লাহ তুমি তাদের উপর রহম করো তাদের উপরে দোয়া করো আমাদের সকলের উপর রহম করো দোয়া করো আমাদেরকে ক্ষমা করো মাফ করো পবিত্র মাহে রমাদানে তোমার ইবাদত বندگی করার তৌফিক দান করো যারা এরকম জুলুম অত্যাচার করছে আল্লাহ তুমি তাদেরকে সমুচিত শিক্ষা দান করো আল্লাহ তুমি তাদের কাউকে ছাড় দিও না সবাইকে আল্লাহ একেবারে জনমের মতো করে শিক্ষা দান করো প্রথমত বলবো হেদায়েত দান করো যদি হেদায়েত নসিব না হয় আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأعظم وأكبر